নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনার প্রতিবাদে কিন্তু সারা বিশ্ব তোলপাড় হয়ে উঠেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের কিছু মহিলা যারা জানিয়েছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার নিতে চান না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ফেরাতে চাইছেন বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে চাইছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাদের মতামত জানিয়েছেন যে আপনারা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দিতে পারবেন বা আপনাদের ফেরত দিতে হবে কিনা বা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে, সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে প্রতিবেদনটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2021 সালে ক্ষমতায় আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। বর্তমানে রাজ্যের বেশিরভাগ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ভাতা পান। প্রথমে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1000 টাকা করে এবং অন্যরা কিন্তু মাসে 500 টাকা করে পেতেন। বর্তমানে ভাতার পরিমাণ বাড়িয়ে 1200 টাকা এবং 1000 টাকা করা হয়েছে। এই প্রকল্প মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। তারপরেই রাজ্যে প্রতিবাদের কিন্তু ঝড় উঠেছে। অনেকেই এই প্রতিবাদে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নিতে চান না বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এ নিয়ে জোর আলোচনা চলছে। অনেকেই কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীর ভাণ্ডার ফেরতের দাবি করেছেন। তাদের বক্তব্য যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নেওয়ার কোনো মানেও হয় না। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের মোট ভোট ব্যাংকের একটা বড় অংশ মহিলারা, আর তাঁরাই যদি তাদের জন্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মহিলারাই যদি এ নিয়ে বিপত্তি তোলেন তাহলে সেটা কড়া বার্তা হিসাবেই রাজ্যের শাসক দলের দেখা উচিত। এ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে ফেরানো যায় তা নিয়ে সরকারি ফর্ম জারির দাবি তিনি জানিয়েছেন। 23শে আগস্ট এক টুইটার হ্যান্ডেলে, যেটা এক্স হ্যান্ডেল বলা হয়ে থাকে, তিনি ওখানে লিখেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের ফেরত দেওয়ার জন্য একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিক্রিত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। আমরাও আরজি করে দোষীদের ফাঁসি চাই, রাজনীতি নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ, যিনি তৃণমূলের মুখপাত্র রয়েছেন, তিনি এখানে কিন্তু এক্স হ্যান্ডেলে অলরেডি এখানে লিখেছেন। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো নোটিশ জারি হয়নি সরকারের পক্ষ থেকে যে আপনারা কিভাবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দিবেন বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তো আপনারা কোনো রকম চিন্তা ভাবনা করবেন না, আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন এবং পরবর্তী সময় পেতে পারবেন। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি, পরবর্তী সময় যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রতিবেদন আসে আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।